Heavy rains and wind in Binghamton. সামান্য একটু বাংলাদেশের মতো একটু ঝড় হয়েছিল, মানে বাতাস প্রচণ্ড বাতাস হয়েছিল। তো এই প্রচণ্ড বাতাসের এখানের অবস্থাটা দেখেন, এখানে মানে গাছগুলো খুবই নরম প্রকৃতির, গাছ একটু এটা অ্যাকচুয়ালি মানে মেইনলি হচ্ছে কি এখানের যে গাছগুলো হয় এগুলো তুলনামূলক আমার কাছে মনে হয় যে খুব নরম এবং কি তুলনামূলক স্ট্রং না, যার কারণে আমি অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট দেখাচ্ছিলাম আউটসাইডে, বাসা দেখাচ্ছিলাম, এর ভিতরে এই ঝড়টা হয়েছে মাত্র 5 কি হাইস্ট 10 মিনিটের একটা বাতাস আসছে। এখন এই বাতাসে চারিদিকে দেখেন অবস্থা, বাসা এক এক বাসা একদম বাসা পুরা কোটিং হয়ে গেছে আর কি বলা চলে। রাস্তাগুলা সবাই বাসা বাসায় গাড়িতে গাড়িতে পাতাগুলা পরে একদম, কিছু কিছু জায়গা আছে যেগুলা গাছ ভেঙে গেছে, গাছে যে গাছগুলা ভেঙে বাড়ির পুরা শেষ, সামান্য একটু বাতাসে এরকম অবস্থা। গাছগুলো এখানের গাছগুলো কতটা নরম হইতে পারে চিন্তা করেন, কারণ এটা আমি ভাবি না যে এই পর্যায়ে ম্যাচ হবে। আজকে 10 মিনিটের ইয়ার এই অবস্থা, এটা কল্পনার বাইরে। কিছু লোক গাছগুলা কাটতেছে, এটা হচ্ছে বিংহ্যামটন আপার ফ্রন্টের এরিয়াটাতে। এটা হচ্ছে সাইডে একটু নদীর মতো, এখানে আছে একটা ছোট্ট নদী। তো এমনি ক্লায়েন্ট নিয়ে বেরোচ্ছিলাম, 4টা কি 5টা বাসা দেখাইছি, এর ভিতরে দেখলাম যে এরকম একটা প্রচণ্ড বাতাস চারিদিকে, খুব ভালো লাগলো। আমি তো কয়েকদিন ছিলাম, খুব ভালো লাগতেছিল বাতাস। আবার এই দিকটা এসে দেখি যে এই অবস্থা। এটা বাংলাদেশে যেরকম মাঝে মধ্যে কিছু ঝড় তুফান হয়, ওইরকম হইলে আমার কাছে মনে হয় এখানে সব সাদা হয়ে যাবে, একদম সব বাড়ি টাড়ি সব ক্লিয়ার হয়ে যাবে, উল্টায়। ছোট্টখাটো একটা জ্যাম লাগছে বলা চলে, ওইগুলোর জন্যই নর্মালি এরকম দেখা যায় না বিংহ্যামটনে। তো ওই জিনিসগুলার রোডগুলো কাইটা আলাদা করতেছে, ক্লিয়ার হয়ে যাবে 5-10 মিনিটের ভিতরে, বাট এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড।